বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাতে চলেছি জগন্নাথ দেব কখনোই ঘুমোন না কেন, কেন তাদের তিন ভাই বোনের চোখের পলক নেই, রথযাত্রা উৎসবের পূর্বেই কেন জগন্নাথ দেবের জ্বর আসে, এর পেছনে থাকা পৌরাণিক কাহিনী বা এই রূপ জ্বর আসার পেছনে রহস্যই বা কি, এই সকল প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন। এবং আমাদের নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। এবং মনে রাখবেন, আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, রথযাত্রা উৎসব পালিত হওয়ার বেশ কিছুদিন আগে অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্র তিথিতে স্নান যাত্রা শুরু করা হয়, অর্থাৎ জগন্নাথ দেবকে স্নান করানো হয় এবং সেই দিনটিকেই জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবে মানা হয়। এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি মানার কারণ হলো, আজ থেকে প্রায় 700 বছর পূর্বে এই দিনেই রাজা ইন্দ্রদুগ্ন জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠান করে। সেই দিনেই পুরী মন্দিরে তার পুজো শুরু করেছিলেন। জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য বিশেষভাবে তৈরি এক কুয়া রয়েছে, যার নাম সোনা কুয়া। কুয়াটিকে বিশেষ বলার কারণ হলো, এই কুয়াতে আজ পর্যন্ত কোনোদিন সূর্যের আলো প্রবেশ করেনি এবং সকল ভক্তরা মনে করেন এই ঠান্ডা জলে স্নান করানোর ফলেই জগন্নাথ দেবের জ্বর আসে। কিন্তু এখানে বলে রাখা ভালো, এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল। জগন্নাথ দেবের জ্বর আসার পেছনে রয়েছে পৌরাণিক এক অলৌকিক সত্য। জগন্নাথ দেবের এক অনেক বড় ভক্ত ছিলেন, যার নাম ছিল মাধব দাস। হঠাৎ করেই একদিন তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। এরপর মাধব দাস দুঃখে কষ্টে সংসার জীবন ত্যাগ করেন এবং নিজের কাছেই নিজের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে সে আগামী যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত সে নিজের জীবন জগন্নাথ দেবকে উৎসর্গ করবেন। এরপর বাকি দিনগুলি এইভাবেই কাটতে থাকে। এক সময়ের পর বয়সের চাপে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার বৈদ্য দেখিয়ে কোনো রকম কোনো লাভ হয় না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মাধব দাসকে সেবা করতে চাইলে সে পরিষ্কার না সূচক উত্তর দিতেন। সে কখনোই চায়নি কোনো মানুষ তার সেবা করুক। মাধব দাসের চিরবিশ্বাস ছিল, তার ভক্তিতে খুশি হয়ে জগন্নাথ দেব একাধিকবার দর্শন দিয়েছেন তাকে, তাহলে তার এই রূপ কঠিন সময়েও জগন্নাথ দেব তার কাছে অবশ্যই আসবেন এবং তার বিশ্বাস সত্য প্রমাণ হয়। প্রভু নিজে তার কাছে আসে এবং প্রতিনিয়ত সেবা করে মাধব দাসকে সুস্থ করে তোলেন। সে যখন সুস্থ হয়ে ওঠে তখন সে প্রভুকে জিজ্ঞাসা করে, হে প্রভু, চাইলেই তো চোখের নিমিষেই আমাকে আপনি সুস্থ করে দিতেই পারতেন, কিন্তু আপনি তা না করে এতদিন যাবৎ নিজে হাতে আমার সেবা করলেন কেন? তখন প্রভু উত্তর হিসেবে বলেন, আমি যদি তোমায় মন্ত্র বলে সুস্থ করতাম তাহলে তোমার আগামী জন্মেও এই যন্ত্রণা ভোগ করতে হতো। আর আমি কোনোভাবেই চাই না আমার ভক্ত নতুন জীবনে পা দিয়েও পূর্বজন্মের অসুস্থতা আগামী জন্মেও ভোগ করুক। তাই আমি নিজে হাতে এতদিন তোমার সেবা করে তোমাকে সুস্থ করেছি। এখনো 15 দিন তোমায় এই যন্ত্রণা ভোগ করতে হতো এবং যাতে এমনটা না হয় তার জন্য বাকি 15 দিনের অসুস্থতা আমি আমার মধ্যে বন্দি করেছি, যে কারণে আজও স্নান যাত্রা শেষ হতেই জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। এবার বলি, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার চোখের পলক নেই কেন? কেন তারা ঘুমায় না? তাহলে সারাদিনের মধ্যে 2 ঘন্টার জন্য কেন মন্দিরের দরজা বন্ধ রাখা হয়? জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যখন দ্বারকানগরে ছিলেন সেই সময় তারা 3 জনে ঘুরতে ঘুরতে সেখানকার সভাকক্ষে এসে পৌঁছায়। তখন সেখানে সকলে মিলে কৃষ্ণ কথা শুনছিলেন। তারা 3 জনেও
সেই কথা শুনতে লাগে ও তাদের অজান্তেই তাদের চোখ বড় বড় হয়ে যায়। বিভোরভাবে এক পলক দৃষ্টিতেই সেই দিকে তাকিয়ে থাকে। তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা একটাই প্রতিশ্রুতিতে আবদ্ধ হন। শ্রীকৃষ্ণ ও তার প্রজাদের মাঝে যেমন সম্পর্ক, অর্থাৎ শ্রীকৃষ্ণ ঠিক যেমনভাবে সর্বদা তার ভক্তদের প্রতি যত্নশীল, ঠিক তেমনভাবে তারাও তাদের ভক্তদের প্রতি দায়িত্ববান ও যত্নশীল থাকবেন। তাহলে প্রতিদিন 2 ঘন্টার জন্য মন্দির বন্ধ কেন রাখা হয়? মনে করা হয়ে থাকে বিশ্বাস যে সেই সময়টুকু দেবতারা শ্রী জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে আসেন, তার শরীর কেমন আছে তার খবর রাখেন। এই 2 ঘন্টা এইভাবেই তাদের আলাপ পরিচয় হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।